ফরমাইছেন আমার যে উম্মতে আসরের আগে 6 রাকাত সুন্নত নামাজ পড়বো আল্লাহ তার বাদি মায়ার নজর রাখবা। আমার রাসূলুল্লাহ ফরমাইন আমার যে উম্মতে দৈনন্দিন 12 রাকাত সুন্নত নামাজ পড়ছে আল্লাহ তাআলা কি জান্নাতের ভিতরে আলাদা ঘর বানাইবা। নাই ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের আগে বাদে 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের বাদে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, আপনার এশার বাদে আরো ফজর বাদে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মোট 12 রাকাত। রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষে দৈনন্দিন ফিল ইয়াউমে ওয়াল লাইলে চিন্তায় 10 রাকাতান নামাজ আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, তার লাগি বেহেশতের ভিতরে আলাদা ঘর বানায়। সুবহানাল্লাহ। এখন আপনারে আমারে যদি কেউ পরামর্শ দেন বলে ফরজও পড়া যান না, সুন্নত লইয়া ব্যস্ত হইতায়, কেউ যদি কইন বলে এটা হুজুরগুলোর বানাই নিতে হাদিস শরীফও নাই, আসলে হাদিস শরীফ পড়িয়া বয়ান করার না আমেরিকার কোনো কিতাব পড়ি বয়ান করা বুঝার কোনো উপায় নাই। কারণ সুনানে আরবার মধ্যে মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর হাবিবর হাদিস আনা হয়েছে বুঝবাইতরানি যে জোহরের আগে ফরজের আগে 6 রাকাত বাদে 6 রাকাত পড়বো আল্লাহ তার সাথে যখন আগুন হারাম করবা। অবাই এখন ইটা আগর আলিম হখলায়, আগর বুজুর্গ হলে, আগর মসজিদের মেসাব হলে আমরা যে বক্তব্য যেটা শিখাইছেন এটা সম্পূর্ণ সহি হাদিসের দ্বারা প্রমাণিত। আপনি নষ্ট হইবার লাগে ও কথাও যথেষ্ট যে আগর মানুষে এটা বুঝছেন না, ও আপনার নষ্ট হওয়ার লাগে এক কথাও যথেষ্ট। আর আপনার ঠিক জায়গায় তাকিয়ে দিতে পারবা বলে আগর আলিমুল্লাহ হলে যেটা আমল শিখাইছেন এটা তোরে আমি হরনেওয়ালা নাই, কারণ এরা বুঝদার আসলা, এরা আমরা তোনে বালা আসলা। বালা আসলা দলিল কিতা আল্লাহ এখন ওয়াসাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে দুনিয়া ছাড়িয়া গেছে এরা আমার কাছে বালা, কন্যা সুবহান, উত্তম, এরা আমার নিকটবর্তী গেছে। ও মুসলমান ভাই হল, কোন কবরস্থানের খান্দা বাইতে যাইতে মোবাইল বাজাইয়া যাইও না, গান বাজাইয়া যাইও না, উলঙ্গ বেঠিন দেখি যাইও না। কবরস্থানের খান্দা বাজাইতে একবার দিল্লি বাড়ি মারিও। আমার মতো বহু মানুষ নিতরই এই কবর আশ্রয় রয়েছেন, বাইরে যাইতে আর না পারলে 3 বার কুলহু আল্লাহ তুড়াতুড়ি কিচ্ছু দিয়া যাইও। আল্লাহর হাবিবে ফরমেন তোমার তান আমি পয়লা যুগ নিষেধ দিছিলাম, তুমি তেন কবর জিয়ারত করতে না, কারণ এই সময় তুমি তেন যেতা পাইতে তার পূজা করতে। এখন তোমার তার ইমান ঠিক হয়েছে, তুমি তাই কবর জিয়ারত করিও, কারণ কবর জিয়ারতে তোমার তার 2 ফায়দা করে। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়া তুজাহিদুদ দুনিয়া, মৌতর ইয়াদ দে আর দুনিয়ার মজা তুমি তোমার তান্ডে কিছু সময় লাগে হরায়। কয়েক কথা শিখলাম আমরা এখান থেকে। এর মাঝে একটা কথা হইল জিয়ারত তো আমি করতাম কিন্তু আল্লাহর কোনো মায়ার নেককার বন্দা পাইলে তানে দরিয়া লইয়া যাইতাম। এরা খাড়া হইলেও লাভ, খালি দোয়া করলে লাভ নাই, এরা উবাইলে খান্দা বাই গেলে লাভ। শরহে আকাইদে নসফি কিতাব আমরা ফাজিল জমাতে পড়ছি, শরহে আকাইদে নসফি কিতাবের মধ্যে একটা রেওয়ায়ত আনছেন যে কবরস্থানের খান্দা বাই কোনো নেককার মানুষ গেলে এই কবরস্থানের খান্দা বা যাইতে কিচ্ছু না পড়িলে আল্লাহ তার ইজ্জতে 40 দিন পর্যন্ত এই কবরের মুর্দেগা নকলর লাগি আযাব স্থগিত করি দেন। কিচ্ছু পড়ছেন না, খালি গেছেন, যাওয়ার কারণে 40 দিন আযাব বন্ধ থাকবো। তুই দেখেন না সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার কবর জিয়ারত জুমার দিন ফজরের নামাজ পড়িয়া প্রতিদিন ফজর আছে না নি খান্দা খাসাত কবরস্থান আছে মসজিদের খান্দা লোকে একটু জিয়ারত আমরা করতাম, একটু জিয়ারত একটু সময় দিতাম। মার দুধ খাইছি নি মাতুন না, মার পেটও রয়েছি নি, মা এখন তো পেটিন তোর ইঞ্জেকশন মারিয়া পেট কাটিয়া বার করিলেন। ইলাও বেটিন তোর ঘটনা ঘটছে যে 3 দিন 4 দিন পর্যন্ত বেটিন তোর পেট তো নেই, বাচ্চা বার হয়েছে না, আর হুশ হয়েছেন আর বেহুশ হয়েছেন, মাথাত ফান দিয়েছে। সুবহানাল্লাহ। কত কষ্ট করি আমরা মায় আমরা জন্ম দিছেন, আর মারে খবর রাখিয়া আমি মার খোঁজ খবর করি না, আমার লাগি সালে সব করি, মা লাগি দোয়া করি না, মা লাগি সদকা খয়রাত করি না, মার মহব্বতে আল্লাহর কাছে মাফি চাইয়া চকুর পানি ছাড়ি না। এমন নিমক হারাম আওলাদ আল্লাহ আমরা রে বানাই না যেন, আর আমরা আওরাত দেও আমরা লাগিলা নিমক হারাম বানাই না যেন। কামি
এর লাগি আল্লাহ আমরা শিক্ষা দিচ্ছেন তুমি তাই তুমি তাদের মা বাবা লাগি দোয়া করিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হুকামি সবে হুকামি 29 বছর খেদমত করিয়া তাই না আবার ফিরিয়া আইলা তার মামার গেছে মানুষ ত্যাগ স্বীকার না করলে যে আমরা আজকালকুর আমরার দ্বারা আমরা যে ভিতরে যে হার বাঁধে না মাল বাঁধে না আমরা মাঝে খেদমতর মাদ্দা নাই আগর মানুষে আলিম উলামা হলোর খেদমত করতা এলাকার বিচারি মাতব্বরের আর খেদমত করতা বিচারও গেলে তার লগে উক্কা বড়া মানুষ থাকতা বেগ বড়া মানুষ থাকতা বেগ বয়ার মাঝে মানুষের দিলের মধ্যে একটা নরমিন্দেগি থাকতো দিল খাতর থাকতো নরম থাকতো এর দ্বারা আল্লাহ মানুষের উপকৃত করতা বাহাউদ্দিন নকশবন্দি কিতা হজরতে শিহাবুদ্দিন সুরাবর্দী রহমতুল্লাহ আলাইহি তাই যে 25 বছর খেদমত করছেন প্রত্যেক বছর তাইন হজ যাইতা এখন 25 বছরে 25 বার হজ গেছেন হজ যাইবার সময় গাট্টি গুটকি যা আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ ফিরে থরি বইছেন বহন করছেন এর মাঝে বা হজরতে শিহাবুদ্দিন সুরাবর্দী রহমতুল্লাহ একটা বেমার আছে তাই ঠান্ডা কিচ্ছু খাইলে বমি করতা এর লাগে মসজিদে ঠান্ডা কিচ্ছু খাইতা না করিয়া তার লগে সব সময় চুলা থাকতো আর যখন তাই না ফোটা পানি খাইবার কথা কইতা চুলাত আগুন ধরিয়া গরম করিয়া খাইতা ইয়ামন তনে খানো মদিনা শরীফ মক্কা শরীফ আবার মদিনা শরীফ তনে ইয়ামন এটা যে অত লম্বা ফোত যে তাই ই চুলা বইছেন আর গাঠটি বইছেন আল্লাহ তান বিছে এমন নূর পয়দা করছেন এমন ইমানের জুতি এনায়ত করছেন যে জুতির বদৌলতে এখন তনে 700-800 বছর আগে তাই নিদেশ আইছেন আর মানুষের ইমানদার বানাইছেন তাই মানুষের ডাকিয়া নিয়া বুঝাইছেন ইলা না তান ভাষা আর আমরা দেশের মানুষের ভাষায় সমান আছিল এই সময় ভারতের মানুষের ম্যাক্সিমাম মানুষের ভাষা আছিল ফার্সি আর তান ভাষা আছিল আরবি আরবি আমি যদি আপনারা আরবিতে বহুত কথা কই যেহেতু এই ভাষা আপনার আমার নাই সেহেতু আপনারা আমার কথা বুঝতে না এর লাগে আমরা শুদ্ধ ভাষায় মাতি না গাঁও তাইলে আমরা আঞ্চলিক ভাষায় আওয়াজ করি শহরে গেলে শুদ্ধ ভাষায় আওয়াজ করি তো শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তাইন ফার্সি জানতে না এই দেশের মানুষের ভাষা জানতে না তাই তো আরবি ভাষার মানুষ তো তান এত মানুষে বয়ত করলো কিনা তান এত মানুষে ইমান আনলো কিলা বলে তান চেহারার মধ্যে এমন নূর আছে তান খাজর মিত্রে এমন বরকত আছিল তানে দেখিয়া বুঝি রয়েছেন যে এই সত্য ধর্মর প্রচারকারী ছাড়া আর কেউ নাই তাই যে সময় নৌকা নাই আর সুরমা নদী তাই অটোমেটিকলি পাড়ি দিয়া একজন যায় নামাজ দিয়া তখন গৌরগোবিন্দর মতো প্রভাবশালী প্রতাপশালী দুর্দান্ত জালিম বাদশাহ পলায়ন করলিছে তখন মানুষের সমুজ হয়ে গেছে যে আমরা আসল মানুষের লাগাল পাইছি কুচ্ছু বুঝানি লাগছে না রে ভাই না বুঝাইয়াও তাই কিতা করছেন তান ভিতরে ইমানর যে নূর আছিল এই নূরে নূরান্বিত হইয়া তাই কিতা করছেন তান খাসে মানুষের দলে দলে ইমান আনা শুরু করছে কথা বলছেন বাবা আইও সাদিক মানুষে ইমান আনা শুরু করছে সেই ইমানের মিরাস আমরা পাইছি ইমানের মিরাস আমরা পাইছি মিরাস বুঝেন তো বাপ মরলে ফুয়া পাইন মাতিন না ফুটিয়ে পাইন আমরা বাপ দাদা ইমান আসলা গতিকে আজকে আমরা মিরাসদার হইয়া ইমান লইয়া দুনিয়াত আছি কন্যা সুবহানাল্লাহ ও যে বরকতর দোয়া করছিল এক ব্যক্তি আইয়া রে ভাই এক ব্যক্তির ওয়ানা দিছেন আলিমে আবিদে সাধারণ মানুষে আলিমে তার লোক ধরছেন যে তার লোক ধরছে এরে আল্লাহ মায়া করি ওলায়ত দান করছে এমন মানুষ আগর কারিসা বহল দেখছেন জানি এক কারিসাবে আস্তা গাঁও জ্বালা করলিছ হ্যাঁ মানুষে কইতা অমুক কারিসাবর ছাত্র আমি বাস যথেষ্ট আসলা ইমানর লাগিয়া আকিদার লাগিয়া হাসলতর লাগিয়া আমলর লাগিয়া কারিসাবে কিতা করছেন আপনার মায়া করেছেন বাবাও করেছেন দেখা যায় যে তাই বহুত মর্যাদাশীল আসলা কিন্তু মামলা ঠিকঠাক না খেরাতো নাই মামলতটা আছিল তারার মাঝে ইমান আছিল সচ্চা ইমান আর তারা যারে দেখান কইতা দিলে মুখে মিলাইয়া কইতা দোয়া করতা আল্লাহ কবুল করতা উত্তরা হারিয়ানা দিয়া তারা বহুত কাম করছেন যেটা আমরা আলিমানা দিয়েও করা সম্ভব না
কথা ঠিক নি না হাজরিন সেই ইয়ামনের বরকতটা আমরা পাইছি মামা আহমদ কবির রহমতুল্লাহের কাছে যখন ফিরিয়া আইলা আওয়ার বাদে তাই একটা পরীক্ষা করলা তাকে কঠিন এক পরীক্ষা করলাম আমি আর কিচ্ছা হইয়ার না ও পরীক্ষার তেন কামিয়াব হয়ে গেল ওয়ার বাদে মাটি দিয়া হইলে ও মাটির লেখান মাটি যেন হইবে তুমি অন্য গিয়ে দিন প্রচার করবে এই যে মাটি দিছেন কোন দেশের মাটি দিছেন বলে এমনের মাটি দিছেন কথাটা বুঝেন কিতার কোন দেশের মাটি এমনের মাটি দিছে ইয়ামনের মাটি দিছেন আর আইয়া মিল গাইলাম ইয়ামনের মাটির লোকে কোন জায়গার মাটির সিলেটর এলে বোঝা গেল ইয়ামনের মাটির লোকে সিলেটর মাটির মিল আছে আপনারা দেশ দুনিয়া ঘুরিয়া খাওয়া মানুষ সিলেট যত জাত গুটাগাটা ধরে তার নাম মানুষে জানে না তোরা হরিয়া গিয়ে দেখো মাথা কথা ঠিক নিয়ে না এক জামির টেঙ্গা খাই নদিন এক মোলান সাহেব আছিলেন বলে আমরা দেশের টেঙ্গা আপনি খাওয়া আমরা কত জিনিস দিয়ে টেঙ্গা খাই আপনি তার জীবনেও নাম শুনছেন আমরা ডেভল দিয়ে খাই বেলফই দিয়ে খাই বেলম্বু দিয়ে খাই তিতকরা দিয়ে খাই হরুণ জামির দিয়ে খাই লেবু দিয়ে কত তাদের যে আমরা সিমাইয়া খাই কত জাত জামির এটা আপনারা চৌকে দেখুন এই সুলতানুল আউলিয়ার কদমর বরকতে ই জমিন দিয়ে আল্লাহ উফরে তোলে বরকত আর বরকত দিয়ে সয়রাব করেছেন আর এই আল্লাহর মায়ার অলির মাটির কদমর বরকতে যে জায়গা ইমানে দৈন্য হয়েছে আমরা রে আল্লাহ সেই জায়গার জন্ম দিছে এর লাগে একবার মহব্বতে শুক্রিয়া আদায় করি না পড়ি আলহামদুলিল্লাহ আমি যে বিষয়টা লইয়া আপনার খেদমতো আলোচনা করতাম সেইয়ার মখতসর করি কর্ম আরেফ মৌলানা সাহেব আইসেন আল্লাহর জিকির আর নবীর দুরুদ আমরা সমাজ এটা কমের না বাড়ে কমের আজকাল জিকির নাই জিকির নাই আগর ইমাম সাহেব অকল ফজরের নমাজ পড়াইয়া মসজিদ বইছেন আগর মানুষে কইতা আমার দাদিয়ে গফরছেন তার বাপ ফজরের নমাজ পড়াত গেছেন মসজিদ নমাজ পড়িয়া এশাক পড়িয়া মতাজ ভর্তা কইতা নিতা মতাজ ভর্তা তো মতাজ কিতাব মোরা খাওয়া করা বইয়া মুর্শিদে সবক দিছেন আল্লাহ আল্লাহর জিকির তান্ডে জেলা দিছেন তেন ওলা দীর্ঘ সময় খেয়াল করতা জিকির খররা মানুষ আর না জিকির না খররা মানুষের মাঝে বেসঙ্গত হন রসুল্লাহ ফরমাই যার কলবর ভিতরে আল্লাহর জিকির আছে এ মানুষ জিন্দা আর যার ভিতরে আল্লাহর জিকির নাই এ যেমন মুর্দা অর্থাৎ একজন মানুষ প্রকৃতপক্ষে জিন্দা তাকে যার ভিতরে আল্লাহর জিকির আছে যার কলবর ভিতরে আল্লাহর জিকির নাই এই মানুষ জিন্দা থাকলেও মানুষটা মুর্দার লাগান এখন যে করো জিকির নাই ইগোর মুর্দাগর যে করো জিকির আছে ইগোরো জিন্দাগর যে করো তিলাওয়াত আছে ইগোরো জিন্দাগর যে করো তিলাওয়াত নাই ইগোর মুর্দাগর মাতুন না কেন এই যে আপনার আমার আল্লাহর লগে সম্পর্ক আল্লাহ নিজে তার লগে নিষ্পত করেন সম্বন্ধ করেন একটা কথার ফাজকুরুনি আযকুরকুম আল্লাহু আকবার তোমরা আমারে স্মরণ করো আমি তোমরার মালিক খালিক রব রহমান রহিম আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে না আমি হও আল্লাহ তোমরারে স্মরণ করো তোমরা আমারে স্মরণ করো আমি তোমরারে স্মরণ করো এতে কত বড় একটা কথা আজকে দেশ দুনিয়ার বড় কোনো মানুষের যদি আপনার কথা স্মরণ করেন আপনার দাম বাড়ে না কমে বাড়ে এই দেশের প্রধান উপদেষ্টা দেন যদি আপনার মাত মাতেন সারা দেশের মানুষের জানবা অমুক কত বড় মানুষদের প্রধান উপদেষ্টা তার মাত মাতাতে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জিকির করেন এরার ইয়াদ আল্লাহ নিজে করেন এর চেয়ে বড় আর কেউ আসুন নি আপনারা জানা মতো মাতুন না কেন এর চেয়ে বড় তো আর কেউ নাই তাইনু সবরে উঠাইন বয়াইন খানা দড়ি লামাইন আর ডাকনার দড়ি তুলেন ঠিক নি না তো আল্লাহর জিকিরটা আমরার মাঝে এখন নাই আল্লাহর জিকির আমরা মাঝে কমছে আর জিক্রে মানুষের জিকির আপনারা সুটা চিনেন সাবন চিনেন ময়লা সুটানের বিভিন্ন ঔষধ আছে আসেনে নাই একজন মুমিনর দিল জঙ্গার লাগে গুনার কারণে এই জঙ্গারটা এই দাগটা আল্লাহ নবী ফরমাইছেন যখন কোনো মানুষ একটা গুনাহ করে তখন তার দিলের উপরে একটা খালা নোক্তা পড়ে
একটা সাদা কাপড় একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, পাঁচটা দাগ, খালি দাগ ভরতে আছে। ই সাদা কাপড় রইব না খালই খালই। এখন এই যে সাদা কাপড়, এটারে ফিরাইয়া আমরা সাদা করতে হইলে, সুন্দর করতে হইলে এটারে কিতা করি? সাবন ছুটা লাগাই, মাতুন না? সাবন ছুটা লাগাই, এর বাদে ইলা ছুটে না, আষাঢ় মারি, আষাঢ়ি খসি, কতটা করিয়া আমরা কাপড় পরিষ্কার করি, কথা ঠিক নিয়ে না। এখন আমরা দিল যে গুনার দাগ বইছে, এটা সুটানির সাবান সুডা, এটা সুটানির ঔষধ, হ্যাঁ বিভিন্নতা আছে। তো এটা সুটানের ঔষধ কিতা বলে? এটা সুটানের ঔষধ হইল আল্লাহর জিকির। যে দিল আল্লাহর জিকির নাই, ই দিল শয়তান তাকে। যে দিল আল্লাহর জিকির আছে, ই দিলের মধ্যে আল্লাহর রহমতের নজর আছে। যে দিল আল্লাহর জিকির আছে, এই দিল আলোকিত। যার কাছে আলো আছে তার সামনে গেলে, যার পকেটে টেকা আছে সে জেলা অন্যরে দিতে পারে। যে জিকির করিয়া তার দিল রোশন করছে, তার আলো দিয়া আরো জনের দিল আলোকিত করতে পারে। হ্যাঁ, আমি আমার হুরুতে আমি এক গপ কই, এই গপ আপনারা বহুত সামিল থাকবো। আমার বয়স, আমি যেটা ছোটতনে বড় হয়েছি, এলা তো যত বয়স হয়েছে, এলা তো আপনারাও ছোটতনে বড় হয়েছেন। আগে মানুষের গড়াই নাছিল, টিনের গড়, নেড়ার গড় অতটা আসিল না। ওই জন্য লম্বা লম্বা আপনার আয়না ইটা আসিল না, টুমা আয়না আসিল। মানুষের মুখ সেই করতে আয়না দিয়া গোসল করিয়া মাথা আসলিতে আইয়া একটু আয়নার টুমা খালো, ঠিক না ওখানে। তো আমরা হুরুতায় স্কুল বন্ধ হইল, আয়না ওখানে আনিয়া হোক গরুর চকির তলে দিয়া সূর্যমুখা ধরিয়া হোক তল পর্যন্ত দেখা যাইত না। ও সূর্যর আলো আনিয়া আইয়া হামায় গ্লাসও, আর ও গ্লাস তো ও গ্লাসে আলো দিতে পারে ও গরুর ভিতরে। এখান যদি আপনারা বুঝতে, একজনের দিল যদি রোশন থাকে, ই দিলেলায় অন্য আন্দায় দিল্লা মানুষের বাড়ি চাইলে আন্দায় রোশন হইব না, হইতো না। এলাকে আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ কইছেন আমার বন্দা যখন একলা একলা জিকির করে, তখন আমি আমার বন্দারে একলা একলা স্মরণ করি। যখন আমার বন্দা অকল জমাত বন্দী হইয়া আমার ইয়াদ করেন, আমি আল্লাহ তার চাইতে বালা গল জমাত লইয়া তারার কথা ইয়াদ করি। ওই যে আমরা বইছি সুবহানাল্লাহ হইয়া, আল্লাহ বড় গর্ব করা যে ফিরিস্তা হল, দেখো আমার বন্দা হল আরামায়েশ তৈয়া, খানা পানি তৈয়া মাটিত বইছেন, আর আমার ইয়াদ করে। এর লাগি মানুষ বালা মানুষের লোক ধরে, বালা মানুষের খর ধরে, মানুষের বালা পরামর্শ দেয়। যে সমস্ত মানুষ আল্লাহর উলি হলের লোক ধরে, আল্লাহর উলি হলে মানুষের বালা পরামর্শ দেন, কিতা বলে গুনাহ করো সারাদিন, আল্লাহর কাছে মাফ চাইও কমপক্ষে 100 বার, আর নবীর সুপারিশ ছাড়া বেহেশত হইতে নাই। এর লাগি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও। হ্যাঁ, নমাজ আল্লাহর লগে সম্পর্কর সবচেয়ে বড় মাধ্যম। এর লাগি শান্তিতে নমাজ পড়িও। হ্যাঁ, মানুষের বালাই দেখলে দিল নারাজ করিও না, দিলকে খুশি রাখিও। এটা নসিহত করেন না, করেন না? এটা এমন এক মূল্যবান জিনিস, এত দামি জিনিস, যারা এটারে লালন করতে পারছে, যারা এটার উপরে আমল করতে পারছে, এরা দুনিয়া তো স্মরণীয় হইয়া থাকছে, মৌতর বাদেও তারা মানুষের স্মরণ করে। আল্লাহ যে মানুষের স্মরণ করেন তার দলিল কিতা বুঝবা কিলা? আমরা তো বুঝিয়ার না, বলে না বুঝার পথ আছে। যে মানুষ দুনিয়ার থাকতে মানুষ তার সামনে টেনে হলে মানুষে তার ব্যাপারে বালামাতে বুঝেন, যেন আল্লাহ মানুষের স্মরণের ভিতরে ঢুকাই দিছেন। হ্যাঁ, আল্লাহ স্মরণ করেন কিলা বুঝেন, তার দলিল কিতা? বলে আপনি অন্য আইসলা গেছেন কি মানুষে গেলে মাতিবা যে অমুক আইসলা, ওলা 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 বালা মাতিবা, এটা আল্লাহ মাতা নিল আইন। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? এর লাগি মানুষ, কোন মানুষ বালা আর কোন মানুষ বাদ, মানুষের মৌতর বাদে মানুষের মাত কথা বোঝা যায়, ঠিক না? মানুষে কইন দেওয়া ও মানুষটা বড় পালা মানুষ আসলা, আমরার ভাড়াতে আসলা, কোনো আপদে বিপদে কেউ খোয়া লাগতো না, তানরে ভাবা দিত। তাই মানুষের বিপদ দেখলে তান বুঝবাইতাম, যেমন তান উঠে বিপদ পড়ছে। আর ইলা মানুষ আছে মানুষে মরলে কইন এর লগে লগে দফন করো, এই যে মরছে একটা শান্তি লাগে।
ঠিক নি না না যদিও মানুষে পঞ্চায়েতি লাগানে মাছ মাথুন বালা বালা কইন কিন্তু জানোর কত হইল এই যে মরছে আমরা এলাকাটা কিতো হয়েছে শান্তি হয়েছে আর কোনো মানুষ মরলে মানুষে মাথে 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 আখতা খান্দে হয়ে ও যে মানুষটা মারা গেছে আমার স্মরণ আছে আমি ওলা বিপদের সময় আমি খাসা লইছিলাম আইরে বড় বড় সুন্দর একটা পরামর্শ দিছিল দেওয়ার কারণে আমার মনে উপকার হয়েছে সুবহানাল্লাহ এর লাগি মানুষ যে যত বেশি দুনিয়ার তাকিয়া আল্লাহরে ইয়াদ করছে ই মানুষ মরার বাদে আল্লাহ মানুষের জবানে জবানে ই মানুষের ইয়াদকারী বাকি রাখবে আবার কই যে মানুষে যত বেশি আল্লাহর জিকির করছে যত বেশি করছে এই মানুষ মরার বাদে আল্লাহ পাকে তত বেশি মানুষের মুখে এই মানুষের ইয়াদ করে দলিল হইল ওটা যে আল্লাহ মানুষের যে তাই যে জিকির করছিল আল্লাহর আল্লাহ কইছেন তুমি আমার ইয়াদ করো আমি তোমার ইয়াদ করবো ও আল্লাহ ইয়াদ করাইছিলা সুবহানাল্লাহ এর লাগি ভাই হল আমরার জিন্দগি ইটার দালান কুটা টাকা পয়সা বাড়িঘর বিশাল ব্যবসা বাণিজ্য আর লম্বা লম্বা ফুয়াইনার ফুড়ি নিতা নাই আমরার জিন্দগিটা হইল কিতা বলে আমরার জিন্দগিটা হইল আমরা যদি দুনিয়ার থাকা অবস্থায় আমরা রে আল্লাহর ওয়াস্তে কিচ্ছু করার তৌফিক আল্লাহ দেন ওটা হইল আমার জিন্দগি জিন্দগি কোনটা ই জিন্দগির শেষ আছে মাথকা আসেনি মৌতর মাধ্যমে এই জিন্দগি শেষ হইব আর আবার জিন্দা হওয়ার মাধ্যমে আরেক জিন্দগি শুরু হইব আপনার আমার জিন্দগির মধ্যে 8টা স্টেপ কতটা 8টা স্টেপ 1 নম্বর হইল আল্লাহ ইরাদা করছেন আমরা পয়দা করতাম 2 নম্বর আল্লাহ পয়দা করিয়া রূপ পয়দা করছেন 3 নম্বর আল্লাহ পাকে আমরা মার গর্ব দিছেন 4 নম্বর আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইছেন 4টা এর বাদে হইল আমরা মৌতের মাধ্যমে আমরা কবর গেলাম আমরা মুর্দাতনে জিন্দা হইলাম এই কবরের এক জিন্দগির বাদে আমরা লাগি হাসরের জিন্দগি হাসরের জিন্দগি বাদে আল্লাহ আমরা রে বেহেশত হলো রে বেহেশত দিবা এক জিন্দগি 3 আর এর বাদে আল্লাহ মায়া করবা তান দিদার তান বন্ধা করে দান করবা 4 নম্বরটা এই 4 নম্বরের চাইতে সুন্দর জিন্দগি আর হইতে পারে না সুবহানাল্লাহ কটা 8টা 4টা 8টা এই 4টার মাঝে সবচাইতে মূল্যবান হইল ও যে টাইম আমরা যে টাইমও আসি এটা হইল মূল্যবান হায়াত বাড়তি কিন্তু ই জিন্দগির খামগুলায় আমরা স্থায়ী জিন্দগি যেটা ওটারে সুন্দর করি এর লাগি লম্প জম্প করিয়া তাবড়া তাবড়ি করিয়া হালালে আরামে এখানে করিয়া খাইয়া যাওয়াটা সার্থক নাই বাড়ি গাড়ি বানাইয়া বহুত আরাম আয়াস করিয়া বহুত বড় মানুষের খান্দাত গোসাইয়া বইয়া জিন্দগিটা সার্থক নাই যে মানুষের জিন্দগিত কোনো সময় ফুরসত করিয়া ফাঁক করিয়া কোনো আল্লাহওয়ালা মানুষের খান্দা লইতে পারছে এরার চেহারা দেখতে পারছে এরার কাছে পরামর্শ লইতে পারছে এরার ফাঁসনি মানতে পারছে খামো লাগাইতে পারছে এরার জিন্দগির যে সময়টা ওটাই মো খাটাইছে এই সময়টা যে খাটাইছে এর চাইতে মূল্যবান সময় মানুষের জিন্দগি তার হইতে পারে না আমি কই আপনারা কইলে বুঝবা আপনি এখন বালা মানুষের লগে সম্পর্ক রাখছেন মায়া রাখছেন আসলে নি গাঁৱৰ কিছু মানুষ আছেন 2-4 জন থাকেন এরা গপসপ করলে গিয়ে ইমাম সাহেবকে করেন আসেন এরা মানুষ আর কিছু মানুষ আছেন যেমন কোনো মতে ঘুমতনে উঠিয়া টিউবওয়েল 2 কুল্লি করিয়া বাজারের হোটেলে গিয়া বইয়া চা ফুটা খাইলে মনে করেন যেমন তাই হজা করছে হ্যাঁ এরা মানুষ আছেন না নাই বেকার জিন্দগি এখন মানুষ ঘুমতনে উঠলাম মুর্দাতনে জিন্দা হইলাম কথা বানাইল কথা আনি না হাসা কথা আল্লাহ নবী এখন কোনো মানুষ ঘুমতনে উঠিয়া পড়িত কিতা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা হ্যাঁ ওয়া ইলাইহিন নুশুর আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করমু তুমি আমারে মৌতের বাদে আবার পুনর্জীবন দান করছো সুবহানাল্লাহ হ্যাঁ আর আমি তো আর যাইমু কই মরছি ঘুমাইছি উঠিছি জাগইছি জিন্দা হইছি ইটা তো আমার শেষ নাই আমি তো যাইতেই ফিরিয়া তোমার কাছে আল্লাহু আকবার আল্লাহ ই বন্দার গুমর মাঝে আলাদা মজা পয়দা করে কম ঘুমে বরকত হয়ে যায় বিরাদরান ইসলাম আল্লাহ কেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ও যে
কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিলা আল্লাহরে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মরা আসলা। ফাআহইয়াকুম, আমি তোমারে জীবন দিছি, ও জীবন। সুম্মা ইউমিতুকুম, তুমি আবার মরবাই। সুম্মা ইউহয়িকুম ওয়াল বাসি বাদাল মাউত, কবরে যাওয়ার বাদে আল্লাহ আপনারে জাগাই দিবা, আল্লাহ আপনারে এমন হায়াত দিবা যে হায়াতর জিন্দগিটা তনে আপনার এমন জীবন শুরু হইব যে জীবনের লয় নাই, ক্ষয় নাই, অনন্ত জীবন আল্লাহ পাকে দান করবা। অনন্ত জীবনে খেরুর সুখ, শান্তি, আরাম, আয়েসের কোনো শেষ নাই। আর খেরুর দুঃখ, দুর্ভোগ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, এটার আর কোনো শেষ নাই। এর লাগি আমরা আগর মানুষে কম খাইছেন, কম বিন্দিছেন, এক কুটে সারা শীত গেছে, এক চাদরে 10 বছর গেছে, কিন্তু এরা আসলা নমাজি মানুষ। এরা জুমার নমাজ পড়ছেন, পড়ার পরে মসজিদও বইছেন, বইয়া সকলর নমাজ শেষ বাদে কত সময় দুরূদ শরীফ পড়ছেন, জিকির করছেন, ইস্তেগফার করছেন, এক দোয়া করছেন, এর বাদে বারইছেন। এই দিন জোরের নমাজ পড়ে এইলা হয় না, জুম্মার দিন হয় এখানে বলে এই দিন, দিনের রাজা দিন। এই দিনটার কিছু সময় আমরা আল্লাহ বিল্লাহ করলাম। এই দিনের মাঝে একটা মুহূর্ত আছে যে সময় তওবা করলে আল্লাহ কবুল করেন। ও টাইমটারে কাজও লাগাইয়া আল্লাহ বিল্লাহ করিয়া বারইটা একটা টাইম আছিল। এখন মানুষ হলো হয়েছেন খুতবার আগে কোনো মতে বসিলা আর 2 রাকাত পড়িয়া মানুষের গর্দনাত ফড়া দিয়া বারই জিতরা। ও মুসলমান, তুমি জানিয়া রাখো, ফরজ নমাজ আমরার জীবনে বহুত নমাজ নষ্ট। এই নমাজটারে তুমি পূরণ করবে, কিয়ামতের দিন কিতা দিয়া বদলা দিবাই। কথা বুঝছেন না? নমাজ যে আমরা নষ্ট হয় না, এটা কোনো গ্যারান্টি আসেনি। নমাজ নষ্ট হয়, ভুল হয়, সজ্জা একটা দিছি না 2টা দিছি, দোকানের তালা মারছি না ওখানোর দুন্দে আমি সজ্জা 2টার জায়গায় একটা দিছি, 2টার জায়গায় 3টাও দিছি, মাতুন না খানে। এখন আমার নমাজ নষ্ট হয়েছে, আমি টের পাইছি না। টের না পাওয়ার কারণে আল্লাহর মায়া আছে, আমার বন্ধা তো পড়ছে কিন্তু নষ্ট হয়ে গেছে, বুঝছে না। ও তুকাইবা আল্লাহ জিকাইবা ফিরিস্তা হল আমার বন্দায় জুমার দিনে তাহিয়াতুল ওযু পড়ছে নি, দুকুলুল মসজিদ পড়ছে নি, কাবলাল জুমা পড়ছে নি, বাদাল জুমা পড়ছে নি। আমার বন্দায় ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ছে নি, জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ছে নি, জোহরের ফরজের বাদে 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়ছে নি। আসরের আগে 4 রাকাত সুন্নত পড়ছে নি, মাগরিবের বাদে 2 রাকাত নফল নামাজ পড়ছে নি, সুন্নত নামাজ পড়ছে নি। এসার আগে 4 রাকাত সুন্নত পড়ছে নি, বাদে 4 রাকাত পড়ছে নি। ওটা পড়ছে নি, যেটা পড়ছে ওটা তুবাইয়ানো এখানো করো। আর ফরজ যত রাকাত নষ্ট হয়েছে হতা যেটা হয়েছে ওটার বদলা ওটা দিয়া বোর্ড তুকি দিয়ে আমার বন্দারে নমাজের হিসাব তেনে ছাড়ি দে। আল্লাহ নবী ফরমাইন যে মানুষের জোহরের আগে 4, জোহরের ফরজের আগে 4 রাকাত পড়লো আর জোহরের ফরজের বাদে 4 রাকাত পড়লো, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ এই মানুষের উপরে দুজখর আগুনটা হারাম করে দে। আচ্ছা, ওখানে আমার মুরব্বী সাহেব যারা আছেন, আগে জুম্মার নামাজ মসজিদে গিয়ে আপনারা 4 রাকাত করে তাহিয়াতুল ওযু দুকুলুল মসজিদ পড়ছেন না? কাবলাল জুম্মা 4 রাকাত পড়ছেন না? বাদাল জুম্মা 4 রাকাত পড়ছেন না? এর বাদে আরো 2 রাকাত পড়ছেন না? এর বাদে আরো 4 রাকাত পড়ছেন না? পড়ছেন। তো বেকার নাই। আজকাল যারা অন্য বাইদি কোনো ভর্তুকি দেওয়ার আমেরিকা তো লোন আনার সুযোগ আছে, তারা হয়তো অন্য নামাজের বদলা অন্য কিছু দিতে পারবো। আমরা লাখান মানুষ যারা আমরা যেটা বিশ্বাস করি, আল্লাহ নবী কইছেন ফরজ আমল নষ্ট হইলে নফল নামাজ দিয়ে আল্লাহ পাকে ভর্তুকি দিয়ে আমরা ছুটাইবা। আমরা তো হও জগত রয়েছি, আমরা আমেরিকার জগতে যাইতাম পারছি না। এর লাগি একদিন রাখতে হইব যে আল্লাহ নবী ফরমাইছেন আমার যে উম্মতে আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বো, আল্লাহ তার বাদি মায়ার নজর রাখবা। আমার রাসূলুল্লাহ ফরমাইন আমার যে উম্মতে দৈনন্দিন 12 রাকাত সুন্নত নামাজ পড়ছে, আল্লাহ তাআলা কি জান্নাতের ভিতরে আলাদা ঘর বানাইবা। নাই ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের আগে বাদে 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের বাদে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, আপনার এশার বাদে আরো ফজর বাদে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মোট 12 রাকাত। রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষের দৈনন্দিন ফিল ইয়াউমে ওয়াল লাইলে চিন্তায় 10 রাকাতান
নমাজ আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাত, তা লাগি বেহেশতের ভিতরে আলাদা ঘর বানায়। এখন আপনারে আমার যদি কেউ পরামর্শ দেন বলে ফরজও ফরা যান না, সুন্নত লইয়া ব্যস্ত হইতায়, কেউ যদি কইন বলে এটা হুজুরগুলোর বানাই নিতে হাদিস শরীফও নাই, আসলে হাদিস শরীফ পড়িয়া বয়ান করার না আমেরিকার কোনো কিতাব পড়ি বয়ান করা বুঝার কোনো উপায় নাই। কারণ সুনানে আরবার মধ্যে মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর হাবিবর হাদিস আনা হয়েছে, বুঝবাইতরানি, যে জোরের আগে ফরজের আগে চাই দেখাত বাদে চাই দেখাত পড়বো আল্লাহ তার সাথে যখন আগুন হারাম করবা। অবাই হল ইটা আগর আলিম হলায়, আগর বুজুর্গ হলে, আগর মসজিদের মেসাব হলে আমরা যে বক্তব্য যেটা শিখাইছেন এটা সম্পূর্ণ সহি হাদিসের দ্বারা প্রমাণিত। আপনি নষ্ট হইবার লাগে ও কথাও যথেষ্ট যে আগর মানুষের এটা বুঝছেন না, ও আপনার নষ্ট হওয়ার লাগে এক কথাও যথেষ্ট। আর আপনার ঠিক জায়গার তাকে যেতে পারবা বলে আগর আলিমুল্লাহ হলে যেটা আমল শিখাইছেন এটা তো আমি হরনেওয়ালা নাই, কারণ এরা বুঝদার আসলা, এরা আমরা তো বালা আসলা। বালা আসলা দলিল কিতা আল্লাহ এখন ওসাবিকুন ওসাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে দুনিয়া ছাড়িয়া গেছে এরা আমার কাছে বালা, কন্যা সুবহান, উত্তম, এরা আমার নিকটবর্তী গেছে। এর লাগি আমরা রে আমার মায় আমার দাদিয়ে কইতা, আপনার মায় আপনার দাদিয়ে কইতা যে শুক্রবার দিন যাও তোমার দাদার খবরটা জিয়ারত করিয়া যাও, কইতেন না কইতা না? ইমাম সাহেব লইয়া যাইতা বিশেষ বিশেষ দিন উপলক্ষে, যেদিন মারা গেছেন এদিন এটা করতান না, ইসালে সব করতানি করতা, এখন খতম কোরআন শরীফর খতম পড়াইতা। আজকাল আচানক আচানক মাত পার হয়েছে, ইটার কোনো দরকার নাই, ইটাই কিতো ইতো তান আমলে তাইন ভাড়ি দিতা, আমার আমলে তান খামে আইব কিলা। আর আল্লাহ কোরআন শরীফে কইন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমার বান্দা মারা গেলে আমি তারে জিন্দা করতাম পারমু, আরে দুনিয়ার থাকতে যত আমল করিয়া আইছে আর দুনিয়ার তো বিদায় নেওয়ার বাদে যত আমল করছে সবটা লেখাই রাখমু। মানুষ মরে গেলে তো আমল করার সুযোগ থাকে না, তে আল্লাহ কিতা হইলা বলে আল্লাহ ও কথা কইছেন আমার যে বন্দায় দুনিয়াতনে বালা কাম করিয়া গেছে বাদ কাম করিয়া গেছে ইটা লেখাই রাখমু। আর বন্দা যদি বালা কোনো খাম সৎকায় জারিয়া তুইয়া যায়, বন্দা যদি আলিম হয় আর ইলিম তো নেওয়ান সে ফায়দা হয়, বন্দা যদি তার আওলাদরে দেখার বানাইয়া যাইয়া থইয়া যায় আর এই আওলাদে যদি তালাকে দোয়া করে তে ইটার বদলা যত সব যাইব, আও সব হৌ বন্দার নামায় আমল আমি তুলিয়া রাখবো। উদাহরণস্বরূপ আপনারা বুঝাই, এখন মানুষ মারা গেছেন তার গুনার মাত্রা বেশি, তাই কবর হয়ে গেছে দুদকর গাড়া, আর তান বাচ্চায় প্রত্যেক অক্ত নমাজ পড়ে রমজান শরীফের রোজা রাখে আর দোয়া করে আল্লাহ আমারে যত সব দিবে নমাজের বদলা সারা আমার বাবার খবর পৌঁছাই দিও, মার খবর পৌঁছাই দিও। ই সব গেল যাইতে 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 এক সময় গুনার পরিমাণ কমে যাইব, নেকির পরিমাণ বাড়ি যাইব, যখন বাড়ি যাইব তত খাম হয়ে যাব। সুবহান। এর লাগি তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন, এক ব্যক্তি তান বিবির গর্বে এক বাচ্চা থাকা অবস্থায় মারা গেছেন। ইটা তাফসীরের কিতাবের কথা, ডঙ্গর কথা নাই। মারা গেছেন, মারা যাওয়ার বাদে বাচ্চা জন্ম হয়েছে, কতদিন বাদে জন্ম হওয়ার বাদে বাচ্চা চুয়া করে বড় হয়েছে, একটা পর্যায়ে বক্তব্য গেছে। বক্তব্য যাওয়ার বাদে বক্তব্য মেসাবে তারা পড়াইতরা বিসমিল্লাহির রহমানির রহিম, ও কথাটা বাচ্চাও লোক ইয়ে পড়িস। আল্লাহ ফিরিস্তা হলের খোঁজ যে ও আমার মাসুম বাচ্চা গুয়ে তার কিতা করে খোর আমি আল্লাহ রহমান রহিম, আর ও বাচ্চায় খোর আমার রহমান রহিম, তার বাপরে আমি আগ্নির জ্বালাইতাম না। ও ফিরিস্তা হল যাও রে, আমার এই বন্দার মাসুম বাচ্চায় আমার রহমান রহিম কইছে, আমার রহমতে বরদাস্ত করে না, যাও ই মুর্দার কবরে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দিও। এর লাগি আওলাদ রে গুমতনে ঠেলিয়া তুলেন যেন, ফজরের নামাজ পড়াইন যেন, তিলাওয়াত করাইন যেন। মানুষের বাচ্চা যদি ওই দিতে পারে তাহলে আপনাদের খবর তুইয়া হে ঘুমাইতো নাই, আমার বাবা আন্দার খবর খিলাস, আমার মা খবর খিলাস। খবরের দ্বারা দিয়ে আমরা যাই রে ভাই, গফে সবে যাই, ফুর্তি বার্তি করিয়া যাই, কিন্তু এখন মানুষ যদি তার পিছিয়ে ইমান থাকে, হে যদি মৌতর বাদর আখেরাতর দিন দেখির প্রতি তার বিশ্বাস থাকে, খবর খান্দাবাই গেলে তার পিছিয়ে একটা বাড়ি মারবো। এত মানুষ আমার বাপ দাদা চাচা চাষি বহুত মানুষের তৈয়া গেলাম,
একজন মানুষ উঠিও তুই জমিন আসি একদিন যাইমু থাইন থাইন যাইতে কিচ্ছু নিতে পারছেন না একটা বারের আর মুখা ফিরিয়ার আগে সালাম দিয়া যায় আর যেটা জানি তুরা ফুড়ি যাইছিলে সব ঘুরিয়ে যায় যে মানুষ ইটা করব ইটার দ্বারা মুখ দেখা নকর উপকৃত হইবা তাই উপকৃত হইতে রানি বলে হইবা যে তার মা বাপ যে তার গোষ্ঠীগাড়া যে তার দেশ শাসন মানুষের সব দিয়ে সাহায্য করলো খবর দেওয়ার পরে এই ন খবর গেলে আল্লাহ আরেক গুরু দিয়ে তাদের সাহায্য করে 2 নম্বর কত হইল মুর্দেগান খবর দিয়ার তোর আদব হইল মুর্দার মুখামুখি আপনি খাড়া হইতে মাতেন না আল্লাহ নবী আয়সা সিদ্দিক করার দিল তাহলে ফরমাইন যে প্রায় দিন শেষ রাত রসুল পাকসম জান্নাতুল বাকি দিতে গিয়া গিয়া ময়িত ওগুলোর মুখামুখি খাড়া হইতে যেমন আমরা ময়িত মারা গেলে উত্তর মুখা মাথা দক্ষিণ মুখা ফাও আর কিবলা মুখা মুখ তখন যেন জিয়ারত করবা তাইন মুর্দার মুখে মুখ মুখা চাইতে হইলে তার মুখ থাকা লাগবে ফুক মুখা ঠিক না না আল্লাহ নবী দোয়া করতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বিভিন্নভাবে দোয়া আছে বিভিন্নভাবে আছে ওদের আর মুখামুখি ফিরিয়া কইলা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম তোমার তান্ডে আল্লাহ মাফ করে দেখো আমরাও মাফ করে দেখা এই দোয়া করার কারণে আল্লাহ ই যেটা কবরিস্তানে যেটা মুর্দেগা নকল তখন এরারে আল্লাহ মাফ করে দেন খাস করিয়া পরেজগার মানুষ আল্লাহওয়ালা মানুষ ইমাম হাসান বসরি রহমতুল্লাহের জবানার ঘটনা কথা বুঝছেন ইমাম হাসান বসরি কত বড় মুফসির আসলা তাই না এখন তাবি আসলা তান মায়ের রসুলে পাক সবর বিবির গরো খাম করতা খাদ্দামা লাগে না খাম করতা তো মায়ে খাম করতা আর তান পেটে বুক লাগলে কোনো সময় খান দিতা আলহামদুলিল্লাহ কোনো সময় আমরা আম্মাজানের দুঃখ লাগতো তাই নি বাচ্চারে কুলে লইয়া দুধ খাওয়াই দিতা ইমাম হাসান বসরি তরিকতর বুজুর্গ আর ইমামুল মুফাসসিরিন ইমামুল মুহাদ্দিসিন বুখারী শরীফ খুলিয়াও আপনি যদি পাইন ক্বাল আল ইমাম হাসান তে বুঝেন যে এই কোন ইমাম ইমাম হাসান বসরি হ্যাঁ চিন্তা করো কত বড় বুজুর্গ আসলা তান আমলো এক ভদ্র মহিলা মুরব্বী সাহেবা বড় বালা মানুষ নেককার মানুষ তান এক ফুড়ি হয়ে গেলে বাদ এটা আল্লাহ মাফ করুক আমরা ফুড়িন তরে একটা ফুড়িন আসেন বেসর বিন্দা আসেনি না নাই বেসর বিন্দা ফাতলা কাপড় পিন্দে গোত্র কাপড় রাখে না শার্ট পেটও ফিট দিলায় একটা বারোইছি না নেইলা আল্লাহ রহম করুক আমরা ফুড়িন তরে আল্লাহ হেদায়ত করুক মা বাপর কথা শুনে না বেফরদা তাকে নির্লজ্জভাবে চলাফেরা করে ও বেটিরে ফুড়ি বলে হয়ে গেল একদম হায়া সরবর লোক নাই সব গুণার কোনো পরোয়া নাই বেপরোয়া আমার শরীর আমি গুরুমন না করতাম না এটা আমি জানি তুমি এটা দেখিতা করতায় তো ফুড়ি কম বয়সে মারাও গেলা মারা যাওয়ার পরে তাই খুব কান্দাকাটি করেন খুব আল্লাহ আমার ফুড়ি খুব মারা গেল কোন অবস্থায় আছে কিন্তু বড় বদকার আছিল আমার ফুড়ি আমি শেখকে দিয়ার বদকার আছিল আল্লাহ আমার ফুড়ি করে তুমি খবর কিলে রাখছো রে আল্লাহ আমারে দেখাও বহুত টাইম দোয়া করেন কিন্তু তান ও দেখা হয় না একদিন তান খেয়ালও আইল যে দুনিয়ার বড় বুজুর্গ হাসান বসরি আমরা এলাকার মানুষ আমি তান গেছে যাই তাই কোনো পরামর্শ দেননি দেখি গেলা সালাম কালাম করল আর কইলে সাহেব আমার মেয়েটা ওলা বড় বদকার আছে আর এটা মারা গেছে কম বয়স আমার কিছু শিকাইয়া দেখো আমি যেটা আমল করলে আমার ফুড়ি করে আমি দেখ মুখ কোন অবস্থায় আছে তাই শিকাইয়া দিলা আমল করলা ই ভদ্র মহিলায় খাবে দেখলা যে তার মেয়ে জাহান্নামর দাউ দাউ করা আগ্নির মধ্যে জ্বলতে আসে নাউজুবিল্লাহ পেরেশানিত ফড়িয়া গেলা ইমাম হাসান বসরি রহমতুল্লাহের কাছে গিয়া হইলে সাহেব আপনি আমার বাতাই দিছিলাম আমি আমল করছি কিন্তু খাবে দেখলাম আমার মেয়ে জাহান্নামর আগ্নির মাঝে জ্বলিতরা আমার কোনো আমল শিকাই দেখা যে আমল করলে আমার ফুড়ি জাহান্নামর আগুন তনে বাঁচিব সাবে কইয়া দিলা সৎকা করার জন্য সৎকা করলা সৎকা করার বাদে তার মন এখন তো খাবে দেখুন আমার ফুড়ির আল্লাহ মায়া করছে বহুত দিন যায় তাই না কিচ্ছু খাবে দেখুন না এখন লইয়া এই ঘটনাটারে বিশ্বাস করেন যেন 420 যেন হই না গর মাসে হইতে 420 ইটা হইন না যেন তা নয়া মুসলমানে ই কইন না যেন নয়া মুসলমানের গেলে রে ভাই ইটা মজা হইতা নাই
শান্তি নাই। সদকা করার বাদে তাইন খাবে দেখুন না, বড় পরেশান হইয়া একদিন আবার ইমাম হাসান বসির রহমতুল্লাহর কাছে গেছেন, গিয়ে এখন সাহেব আপনার কথা মতো আমি সদকা করছি, কিন্তু আমার ফুরিয়ে তো আমি খাবে দেখি না। কইন গো ঘটনা আরেক খুলে ঘটে গেছে, তুমি দেখছো না আমি দেখছি। সুবহানাল্লাহ কইতে না, হায় রে আল্লাহর ওলি হল। আজ আমরা আল্লাহর ওলি হল দাল লইতাম চাই না, হুকনা মুসলমানি রস নাই। হইলে আমি একদিন খাবে দেখি এত সুন্দরী একজন মহিলা, আল্লাহ তানে অসংখ্য ডাকনা ফল দিছেন, আর একটা বাগান তনে অপরূপ সৌন্দর্যের অধিকারী বাগান লতাইন ঘুরতে আসেন। চৌকা চৌকি হয়ে গেছে, আর আমার সরম লাগছে, আমি চোখ চাপাই লিছি। চোখ চাপাইলেও ফুড়িয়ে আমার ডাক দেখুন, সাপ চোখ চাপাই না যেন, আপনি আমার চিনটা না, আমি আপনার সিনিয়র। আমার মারে আপনি পরামর্শ দিছিলেন সৎকা করার লাগে, আমার মায়ে সৎকা করছেন, আমি দুজকি আসলাম, আপনি হুকুম করছেন বরকতে সৎকা করার কারণে আল্লাহ আমারে আমার মার সৎকার ছিল মাফ করিয়ে দিও, দরজা আমারে আল্লাহ দান কইলে গো তোমার হুড়ি তো খাম করে দিছে। ও হাসান বসির রহমতুল্লাহ জিকাই লাগো মা, ও সৎকা করার কারণে তুমি মা পাইলে না কিলা পাইলে খো বলে আল্লাহর বলি সৎকা করার পরে আমরা কবরিস্তানের খান্দা বাদি আল্লাহর এক মায়ার বন্দা গেছেন। মায়ার বন্দা যাইতে আটি আটি যাওয়ার সময় এক মর্তবা দুরুদ শরীফ পড়িয়া গেছেন, মাত্র এক মর্তবা। তান এক মর্তবা আল্লাহর ওলির এক মর্তবা দুরুদ শরীফ পড়ার কারণে আমি যে কবরিস্তান আসাম এখানে নয়া ফুরান যত মানুষের উপরে দুজো ওয়াজিব আছিল, আল্লাহর ওলি যাওয়ার কারণে একবার দুরুদ পড়ার কারণে আল্লাহ সব রে মাফ করিয়া দিয়ে জান্নাত ঠিকানা দিলাইছ। এই ঘটনাটা আনছেন আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি তান ফাজাইলে দুরুদের মাঝে। কথা বুঝছেন, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জানতে সমস্ত দেওবন্দি আলিমকলে শেখুল হাদিস কই। তান লেখা ফাজাইলে আমলর একটা অংশ হইল ফাজাইলে দুরুদ। ওখানের মাঝে ঘটনা আনছেন, একবার আল্লাহর ওলি খান্দা বাজাইতে দুরুদ পড়িয়া গেছেন। ও মুসলমান ভাই হল, কোনো কবরিস্তানের খান্দা বাজি যাইতে মোবাইল বাজাইয়া যাইও না, গান বাজাইয়া যাইও না, উলঙ্গ বেটিন দেখি যাইও না। কবরিস্তানের খান্দা বাজাইতে একবার দিল্লি বাড়ি মারিও। আমার মতো বহু মানুষ নিতরই এই কবর আশ্রয় রয়েছেন। বাইরে যাইতে আর না পারলে তিনবার কুলহু আল্লাহ তুড়াতুড়ি কিচ্ছু দিয়া যাইও। আল্লাহর হাবিবে ফরমেন তোমার তান আমি পয়লা যুগ নিষেধ দিছিলাম, তুমি তেন কবর জিয়ারত করতে না, কারণ এই সময় তুমি তেন যেতা পাইতে তার পূজা করতে। এখন তোমার তার ইমান ঠিক হয়েছে, তুমি তাই কবর জিয়ারত করিও, কারণ কবর জিয়ারতে তোমার তার দুই ফায়দা করে। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়া তুজাহিদুদ দুনিয়া, মৌতর ইয়াদ দে আর দুনিয়ার মজা তুমি তোমার তান কিছু সময় লাগে হরায়। কয়েক কথা শিখলাম আমরা এখান থেকে। এর মাঝে একটা কথা হইল, জিয়ারত তো আমি করতাম, কিন্তু আল্লাহর কোনো মায়ার নেককার বন্দা পাইলে তানে দরিয়া লইয়া যাইতাম। এরা খাড়া হইলেও লাভ, খালি দোয়া করলে লাভ নাই, এরা উবাইলে খান্দা বাই গেলে লাভ। শরহে আকাইদে নসবি কিতাব আমরা ফাজিল জমাতে পড়ছি, শরহে আকাইদে নসবি কিতাবের মাঝে একটা রেওয়ায়ত আনছেন যে কবরিস্তানের খান্দা বাই কোনো নেককার মানুষ গেলে ই কবরিস্তানের খান্দা বাজাইতে কিচ্ছু না পড়িলে আল্লাহ তান ইজ্জতে 40 দিন পর্যন্ত ই কবরের মুর্দেগা নকলর লাগি আযাব স্থগিত করি দেন। কিচ্ছু পড়ছেন না, খালি গেছেন, যাওয়ার কারণে 40 দিন আযাব বন্ধ থাকো। এরকম না সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার কবর জিয়ারত জুমার দিন ফজরের নামাজ পড়িয়া প্রতিদিন ফজর আছে না নি খান্দা খাসাত কবরস্থান আছে মসজিদের খান্দা লোকে একটু জিয়ারত আমরা করতাম, একটু জিয়ারত একটু সময় দিতাম। মার দুধ খাইছি নি মাতুন না, মার পেটও রয়েছি নি। মা এখন তো পেটিন তোর ইঞ্জেকশন মারিয়া পেট কাটিয়া বার করিলেন। ইলাও বেটিন তোর ঘটনা ঘটছে যে 3 দিন 60 দিন পর্যন্ত বেটিন তোর পেট তো নেই, বাচ্চা বার হয়েছে না, আর হুশ হয়েছেন আর বেহুশ হয়েছেন, মাথাত ফান দিয়েছে। সুবহানাল্লাহ। কত কষ্ট করি আমরা মায় আমরা জন্ম দিছেন,
আর মারে খবর রাখিয়া আমি মার খোঁজ খবর করি না, আমার লাগি সালে সব করি, মা লাগি দোয়া করি না, আমার লাগি সদকা খয়রাত করি না, মার মহব্বতে আল্লাহর কাছে মাফি চাইয়া চকুর পানি ছাড়ি না। এমন নিমক হারা মাওলাদ আল্লাহ আমরা রে বানাই না যেন, আর আমরা আওরাত দেও আমরা লাগিলা নিমক হারাম বানাই না যেন হোক আমিন। এর লাগি আল্লাহ আমরা শিক্ষা দিয়েছেন, তুমি তাই তুমি তাদের মা লাগি দোয়া করিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হোক আমিন, সবে হোক আমিন। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আপনারা ওয়াজও আইসেন বাড়িঘর ছাড়িয়া, সামান্য এটা সব ওয়াজ আমি যা কইছি সারা আপনার জানা আছে। জানা কথা রেখেও মনে করি দিলে একটা আসর পড়ে, ঠিক নি না? জানা কথা যদি কেউ মনে করি দিন একটা লাড়া পড়ে। এই কথাটা আপনার আমি ইয়াদ রাখা লাগবো। আমার মায়নু আমার ফজরের সময় ডাকিতা, আইজ আমি ঘুমাইতাম না, ফজরের সময় উঠিয়া নমাজ পড়তাম, নমাজ পড়িয়া কিছু সময় বইয়া কিছু তসবি তালিল করতাম, ঠিক নি না? দুজক্তনে ফানা চাই না, আমরা প্রতিদিন ফজর পড়িয়া মাগরিব পড়িয়া কিতা পড়ি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার। নাই নাই হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার। যে মানুষে পড়ব ফজরের সময় সারা দিন আল্লাহ পাকে দুনিয়ার কোনো জিনিস সকল জিনিসের ক্ষতিতে তারে বাঁচাইবা, আর মাগরিব পড়িয়া যদি পড়িলা সারা রাত করে সব ক্ষতিতে তারে বাঁচাইবা, জিন্নাত ইনসাদর সর্বসত্তনে বাঁচাইবা। এই দিন যদি আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার পড়িয়া যদি কোনো মানুষ পড়িলে ফজরের নামাজ পড়িয়া এই দিন মারা যায়, আল্লাহ তার উপরে দুজখের আগুনটা হারাম করে দিবা। যে মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 7 বার পড়ব আর রাত যদি মারা যায়, আল্লাহ তার উপরে দুজখের আগুনটা হারাম করে দিবা। একবারে জেলা আইসি ওলা রইলাম, কোনো খোঁজ খবর নাই, খালি শার্ট প্যান্ট টাই কুট লাগাইয়া গুড়াইয়ার বেদিশা লাগান পাগলো লাগান, খালি ইয়া রিজেক ইয়া রিজেক ইয়া খানি ইয়া পানি, ইয়া আল্লাহ বেদিশা জনন পাগলিয়া গুড়া জেলা পাগলিয়া খালি দৌড়াইলেন ঘুরছিলাম, ওলা দেখবাই দৌড়ার মসজিদ মাদ্রাসা মত জিন্দা মুর্দা জনজা দোয়া কুচ্চুর লোকে নাই, বেশি আর বেশি মাতুন না মনে আসি না নাই দেওয়ানো ঘুরে লাভবান হইতে পারত। وفي السماء رزقكم وما توعدون أنتم تزرعونه أم نحن الزارعون। তা কোরআন শরীফ আছে না নাই? এর লাগি সূরা ওয়াকিয়া যেমন সে প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে অথবা ঘুমাইবার আগ পর্যন্ত পড়ে, আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করেন, ঋণ থাকলে তার ঋণে পরিশোধ করাইয়া দেন। কিতা লাগি হইতো না ইনুনো আছে, আমি বিশ্বাস করছি আমার রিজেক জমিনও নাই, কোনো বেটার ফোকাটও নাই, কোনো বেটার উগারও নাই, কোনো বেটে আমারে খাওয়াই না, আমার রিজেক আসমানও থাকে। আল্লাহরে যদি খুশ করতাম পারি তাইলে আমার রিজেকের ব্যবস্থা আল্লাহ কোনো না কোনোভাবে করবা। বিয়ানীবাজার লম্বা দোকান দিয়া ব্যাংকতনে লোন আনিয়া পেট পরে না, নিদনপুরের বাড়ির কুনার দোকান দিয়া বেটার বাচ্চা কাচ্চা খাওয়াইয়া ফোড়াইয়া বিয়া দিয়া বেটা জলমলাইয়া চলে এখানে বলে ফজরের নামাজ পড়িয়া তো দোয়া পড়ে, মাগরিবের নামাজ পড়িয়া তিলাওয়াত করে, আর ওটা দোয়া কল পড়ে। আল্লাহ রব্বুল আলামিন তার রিজেকের মধ্যে বরকত দিছেন। 1 লাখ টাকার মাল লইয়া 7 লাখ টাকার কাম করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد. نگاہ عشق مستی میں وہی اول وہی آخر وہی ظاہر وہی باطن
وهي قرآن وهي فرقان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর হাবিব ফরমান প্রতিদিন সকালে যে মানুষের 10 বার দুরূদ শরীফ পড়বো কয়বার 10 বার যে মানুষের 10 বার আমার উপরে দুরূদ শরীফ পড়বো আমি নবী তার সুপারিশ করব সুবহানাল্লাহ বেশি সময় লাগবে না সব গলিতে পড়তে বেশি সময় লাগবে না আল্লাহুম্মা আজিনা মিনান নার আল্লাহুম্মা আরযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা محمد صلى الله عليه وسلم نبيا ورسولا বন্ধ খামো যাইতা ভিতরে ওবাই যাইতা হবাই যাইতা ফিসেল আছে গুড়িতা 3 বার ফড়কা সালামুন আলা নূহিন ফিল আলামিন বাগ সামনে পড়বো তার বাফর ক্ষমতা নাই খামর মারি আপনারে গিলিয়া খাইতো এটা জুকাও আপনারে ধরতো নাই কারণ আপনি মন্ত্র পড়িয়া গেছেন জোরে কোন সুবহানাল্লাহ সকাল সন্ধ্যার তাসবিহ লাগো কিতা কই অস্ত্র লাগবে অস্ত্র ছাড়া সিপাহী হইতে পারে না আল্লাহর নাম না লইলে আল্লাহরে না কইলে আল্লাহর কাছে না খুঁজিলে আপনি পাইতা গিলা এগুলার খেয়াল আমরা ছুটি গেছে আল্লাহ আমারে পয়লা খেয়াল করার তৌফিক দেখা এই মহফিলে যত মানুষ বইছেন যত বেটিনতে খান লাগাইয়া দিল লাগাইয়া হুন্ডা সবরে আল্লাহ আমল করার তৌফিক দেখা আমিন কমপক্ষে 10 বার দুরূদ শরীফ সকালে কমপক্ষে 10 বার আর আপনার মুর্শিদে তো কইছেন আপনি পারলে 200 বার পড়িতা 200 বার পড়লে বেশি হয় আর বেশি পড়লে কিতা হয় বলে বেশি পড়লে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় দুনিয়া থাকতে যে বেশি আমার উপরে যত বেশি দুরূদ শরীফ পড়বো কিয়ামতের দিন হে আমার তো খানদাতা হব সুবহানাল্লাহ নবীর খানদা লইতে হইলে দুনিয়া থাকতে বেশি বেশি যত বেশি দুরূদ হইব তত খানদাতা হবে নবীজির খানদাত কিয়ামতের দিন খারা থাকতে চায় একটু হাত তুলি দেখাই না ও ছোট ছোট বাচ্চা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কচি কচি বাচ্চা রে ওই জন্য সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম এরুতাউরে বায়ু হল বাচ্চা রে তা ফড়িও রে স্কুলে যাইতে গপসপ না করিয়া গান বাজনা না গাইয়া মনে 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 ফড়িও স্কুলে পড়া কোনো দোষের খাম নাই নেক আমল লইয়া খবরও যাওয়া লাগবো আর দুনিয়ার জীবিকা চালানি লাগে আদব কায়দা শিক্ষার লাগে তালিম তারবিয়তের দরকার আছে পড়ো স্কুলে কোনো বাধা নাই জোরের সময় যখন হইব নমাজ খান পড়ি লাইও বাড়িতে যা 4টা খাইয়া আসরের নমাজ খান পড়ি লাইও একটু খেলাধুলা করিয়া মাগরিবের নমাজ পড়িয়া রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি কইয়া পড়াত বইও আল্লাহ নূ মুসা আলাইহিস সালামের সিনা খুলিয়া দিছিল এই দুয়ার বদৌলতে মাইয়াইতে দায়িত্ব আছে বাফর দায়িত্ব আছে জিকাইবা বিসমিল্লাহ কইয়া পড়াত বইছনি রব্বিশ ইশরাহ লি পড়ছনি বাবা রব্বি জিদনি ইলমা পড়ছনি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ পড়ছনি ইতা পড়াইতো খায় বলে মায় বাপে ইতা ট্যাবলেট দিতা বাচ্চাদের ভিতরে মনে করি দিতা দেখবা আস্তে আস্তে কারেন্ট দলিয়ে উঠবে সুবহানাল্লাহ বহুত আলিম উলামা মাওফর খেদমত করেন না বহুত অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ মার টেকা নাই ডাক্তারের কাছে লইয়া যাইতো গাড়ি দিয়া খান্দ করি ফিটিত করি বইয়া লইয়া গেছে ফলত করে 2 ভাইয়ে বইয়া ডাক্তারের কাছে লইয়া গেছেন অসংখ্য দলিল আছে বহুত অলিতনেও তারার মর্যাদা তারার মালাফর দোয়ার কারণে আল্লাহ পূরণ করে দিবা সুবহানাল্লাহ যে মানুষের মা বাপ চিনছে না হে আল্লাহ চিনছে যে মা বাপের এহসান দেখের হে ওখান বুঝছে না আল্লাহর এহসান দেখেন না বুঝতো গিলা বা তুমি চাব এর লাগি আওলাদ দখল এটা সোনার গাছ নাই রূপার গাছ নাই এটা কত দামি জিনিস তার কোনো তুলনা নাই যে আওলাদে যে বাপে মা আওলাদর ভিতরে মা বাপর মহব্বত ঢুকাইয়া দিছেন দোয়াই খাইয়া গেছেন ই আওলাদ পালা স্বার্থ হয়েছে এর লাগে আল্লাহ নবী ফরমান ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেককার আওলাদ তুইয়া গেলে আটতে বইতে বাড়ির বাসাইব ফুকুর বাসাইব গর বাসাইব
গাছ বাসাইব কাটল ফাড়িব মিসকিনরে দিয়া কইব আমার বাবা লাগাইছিল লাগে খাইয়ার রওয়া মসজিদ নিয়া দিব আমার মাইয়ে লাগাইছিল সেরাটা মাতন না সকল বাসাইতে মারে দেখবো বাপরে দেখবো আর মা বাপ যদি বলা ও যে তারা এখানে শিকাইয়া গেছো না তে হেও এটা মনে করতো না একটা বাদ নসল প্রতিষ্ঠিত হয়ে দিব আর যদি তালিম তরবিয়ত দিয়ে তুই দাও তাহলে এটা নেকির পাহাড়ের বীজ এই বাড়ির মধ্যে রোপণ করা হইব জুড়ে এখন খেয়াল দেওয়াটা বড় কঠিন জিনিস খেয়াল দেওয়াটা বড় কঠিন জিনিস আমরা খেয়াল অন্যদিকে গেছে গিয়া আমরা খেয়াল যে বাইদি আর ইবাই নাই আমরা সব গেছে গিয়া ব্যাংকে দিই অন্য টেকা আছে অন্তনে টেকা আনলে অন্তনে অতইব আমরা খেয়াল এখান নাই যে সজদাত পড়িয়া যদি কই আল্লাহ তুমি আমার এ মানুষের দরজাত নিও না আমার সুদ খাওয়াইও না আমি সুদ খাইতাম না এর বদলা আমি আনা খাইয়া মরমু তোমার বন্দারে তুমি রিজেকর জিম্মাদারি নিলা এখানে আমার খানি দেও না আমি যাইতাম না মানুষের দরজাত কয়দিন খান দিয়া দেখো কা আসমানে খানিয়ে গোর বরি যাইব আপনার আর মসজিদের ইমাম সাহেবের বেতন 50,000 1 লাখ না 1.5 লাখ নেই জি না কত 5,000 7,000 10,000 10,000 এখন বাগর চাউল 2 বস্তা মিলে না ঠিক নিলে না ইমাম সাহেবের কাপড় তো ময়লা কাপড় পিন্ধি নামাজ পড়াই না ইস্ত্রি দেওয়া কাপড় পিন্ধুন গোল্ডেন কালার চশমা পিন্ধুন মাতন না কেন সুন্দর বাচ্চা কাচ্চার চেহারা দেখলেও দেখা যায় বলা ইতা এই যে আপনারা যেটা দিনের মাঝে দেখবা বহু মানুষ আপনি চিনুন না তার ইমাম সাহেব লাগে মায়া আছে বেটার হুয়ারে কইবা ইমাম সাহেবের 10,000 চলার কথা না বেটা লাখ লাখ টাকা রুজি করে বা 5,000 দিলে কি তৈব ও টিভা মারে নিয়া দিন ও আল্লাহ দেওয়াইতে বেটায় ফজরের আজান দেওয়ালে উঠোইন এর আগে তার যদি 2 রাকাত পড়িয়ে কইন আল্লাহ আমারে তুমি হাত পাতাইও না আমি তোমার কাছে হাত পাতি দিছি আমি অন্যের কাছে চাইতাম না আল্লাহ এখন তোমার যাওয়া লাগতো না মুঠ করিয়ে এমনিও আনিয়া দিবা সুবহানাল্লাহ কইতে না ইলা চলেন না মাতুন ইলা চলেন ইতা মানুষের যারা আমি তো বড় সম্মান দিই ইমাম সাহেব হলরে কারণ আমরা গিয়ে একদিন আজান দিতাম পারি না অন্য কয়েকদিন আগে আমার মনে হয়েছে যে মুয়াজ্জিন হলোর কত মর্যাদা হইব আমার ছাত্ররা ওরাই কইলাম বেটা জোর নমাজের আজান আমার মাদ্রাসা করে আমারে দে আমি আজানটা দিই কিতা আজানের যে ফজিলত আছে এটা খালি বয়ানও করলাম আজান যদি একদিন না দিতে বুঝে যাইব হ্যাঁ হুজুর হয়ে গেছে না তাই না আজান দিলে সরম না আপনি আজানের ফজিলত জানছেন আল্লাহ তৌফিক দিতা একদিন আজান দেখা কিতাব ভালো হইব না আজান জানুন না আজান জানুন না হায় রে হায় ওই যে আজকাল করে আমরা বাচ্চাইন্তর জন্ম হয় হসপিটাল মাতুন বাচ্চাইন্তর জন্ম কেন হায় রে হায় হসপিটাল কিও আজান আর কিও রেখাব মাতুন না বেটিন তোরে আজান হিকাবকা বেটিন তোরে আজান হিকাই যাবে বেটিন তোরে আজান হিকাইবা ফুড়িন তোরে আজান হিকাইবা আজান হিকাইবা বেটা যাইতে না পারলে ফুড়ি দিবা দিয়া গিয়া আজান দেও আজান হিকাই তৈব আজান তো বেটার না বেটিয়ে দিতে আছে চাই বাচ্চার খানো আজান দিলে তো অসুবিধা নাই আজান দিতে হইব আরে বেগানা পুরুষ নেওয়া তো নেই বেটিয়ে আজান দিলে অসুবিধা আছে নি আজান এখাবত হিকাই তুই এটা তো নমাজের আজান যাই হাজিরিন রমজান শরীফও আপনার আমার গড়ে গড়ে জায়গায় জায়গায় মসজিদ দারুল খেরাত হয়নি না হয় না হয় ইখান অজু ইখান গুসল ইখান আজান ইখান তৈমুম ইখান নমাজের ফরজ ইখানি নাই কেন না এলে স্কুল কলেজ ভার্সিটি দিয়া কোনো অসুবিধা না ফুড়ি দিলে মসজিদও গেলে মক্তব গেলে গিয়া ফুড়িগো যাইতো কিলা ওই ইখান শয়তানে দিছে উল্টা বুঝার কথা ঠিক নিলে না এমন খানা লিবে হারাইছে নাট ইগুন আর ই মাতি কেন ইখান বুঝায় না হাজিরিন ফুড়িন তো লাগে অনকা জোয়ান ভাই হল বিদেশ বাদের আজকাল অভাব টেকার অভাব নাই তারা কইলে দিবা ফুড়িন দিয়া ফুড়িন ফোড়াইন যেন বেটাইন্তরে ফর্দার সাথে বেটিন্তরে ফোড়াইন যেন মা যদি শিক্ষিত না হইতে বাচ্চা শিক্ষিত কি লইন উতু বুতু বেটা আর তার তকদিনও মিলি গেছে 8-9 পর্যন্ত পড়ে নিছে এক বেটিয়ে বুঝে যে আমার কপালে উতুবুতু বেটা মরি গেছে কিন্তু আমার হুরুতাই কোনো উতুবুতু হইলে হইতো না বেটিয়ে জান সবিয়া গুনতে ফোড়াইন দেখা যায় যে ও বাড়ির আড়ুয়ার হুয়াই কোনো নকলটি ভালো হইছে মাতন না যাও শিয়ানোর হুয়াইন তো না আড়ুয়ার হুয়াইন বেটি বাইলিছে বালা বেটি বাইলিছে ও ওটা খেয়াল ওগুলা খেয়াল দিতেইব আমরা যেটাত খেয়াল দিতাম এটাত খেয়াল নাই যেটাত খেয়াল দেওয়ার দরকার নাই অর্থাৎ খেয়াল যে কারণে সাব হল
আল্লাহ আমরা তৌফিক দিতাম, আমরা কিছু দুরূদ শরীফ পড়তাম, কিছু তসবিহ পড়িতাম, কিছু জিকির আজকার করতাম। পারবো না জিকির আজকার, এটার খুব দরকার। একটা ব্যাপার মাফ করবো, আমরা মসজিদ চেয়ারে বলি যা ইয়া আল্লাহ লা হাওলা ওয়ালা ও হালতর উপরে আমরা যে পরিস্থিতি আমি তোরা কই ইমাম সাহেব মনে করিচ্ছেন যে চেয়ারও বইয়া নমাজ পড়ার কোনো বিধান নাই। যদি আপনি উবইয়া পড়তা পারেন না, বইয়া পড়তা মাটিত বইতা, আর মাটিত বইতেও না পারলে আপনি হুতিয়া পড়িতে এই সুযোগ আছে। মাঝখানেও আরেক কান পড়তা, এইখান খেরুর জানা নাই। যদি ওলা হয় যে আপনি পুরা ক্যাম করতে পারেন, রুকু করতে পারেন, আপনি সজ্জাত দিতা পারেন না, ঠিক আছে, অথবা আপনি যদি উবাইনটা আপনার মাথায় বাল্লাই আপনার ফালাই দিব। কিছু কিছু মাজুরি আছে, ইমাম সাহেব কইবা যে ও মাজুরির হালতে আমি কিতা করতাম। ডাক্তারও কইছে ডাক্তার কিতা, ডাক্তারের খাম ডাক্তরি আর আলিমর খাম আলিমানা, ঠিক নি না? না নওয়াজের মশলা জানতা ইমাম সাহেব জেলা কইবা, আলিম সাহেব জেলা কইবা, ওলা করতেন না করতে না। এখান তো আমরা হলতা বুঝি, কিন্তু অন্য আইলে বেড়া মাতই না। পুরানা মুসলমানই এটা ছাড়েন না যেন, পুরানা মুসলমানই ছাড়লে আল্লাহ এখন ছাড়ি দিছ, যখন তো বেফতি লই দিছ। আর বেফতি লইলে তুই ফোত বেড়া লাগলে জেলে যায়, মানুষ বেড়া লাগবে না, ফিরতে পারেন না, ওল্লা যাইবা তাইতে এইতে দুদক আর ফিরিয়া আবার সম্ভব। ডিজিটাল মুসলমান হয়ে গেছে, হুজুরে হয়েছেন আগে গিয়ে যে দখলুল মসজিদ এখন তো ওই যে আজান দেওয়ার লগে লগে ইমাম সাহেব আজ উঠি যাই, তেরা নামাজ পড়ার সুযোগ পাইল, ওয়াজ না করলে ইমাম সাহেব রাখতে হবে। আগে তো ওয়াজ আছে, সুযোগ আছে সাহেব মসজিদের ভিতরে ইমাম সাহেব ওয়াজ করা, আপনি বারিন্দাত সুন্নত পড়ি লাগবে, কথা বুঝছেন না? ব্যবস্থা আছে, ওগুলো খাজো লাগাই থইব। প্রত্যেক জিনিসের দরকার আছে, এমন কিছু নসিহত করা, এমন কিছু মাসলা বয়ান করা, এগুলা সব সময় দরকার। গান বাজনা যখন দুনিয়া পড়ে গেছে, খালি তুরাতা রয়েছে, ফ্যাশন হইলেও জুম্মার আগে একটু সময় আলোচনা হয়, দিনই আলোচনা হয়, মাঝে মাঝে দুরূদ শরীফ হয়, ইস্তেগফার তওবা এগুলো থাকতো। কিন্তু মনে রাখবা যে আমি পয়লা যে যদিও আপনি বয়ানও বই জানতে ওই যে সাইড রেখাত শূন্যতে মুয়াক্কাদা এগুলো ছাড়া যাইতো না, গুণাগার হয়েছে। বাদর সাইড রেখাত না পড়লে গুণাগার হয়েছে, এগুলা সালাইয়া যাইতই না, হইতো না। কোরআন শরীফ বাচ্চান্তরে ফোড়াইন যেন, ওই যে কলিমা জানেন না, বাচ্চান্তিলে বাচ্চা আছে কলিমা জানে না, একবারে সকলতা বাস করিয়া আসছে, কিন্তু মা মারা গেছেন এ দেখা যায় মার খান্দাত গেলে ডরার দে নিলে গইয়ে মরি যায়, কথা ঠিক নিয়ে না। জনজা জানে না, জনজার দোয়া জানে না, জিয়ারত জানে না, জিয়ারতর দোয়া জানে না, কুছ জানে না, বাকি সবটা জানে। এই কিতাত মানুষ মূলটা নাই, আগাটা লইয়া ব্যস্ত। এর লাগি আপনারা ক্ষেত্রে তো অনুরোধ, আমার কথা লম্বা করতাম না, 11টা হয়ে গেছে, আর সাহ আসুন বয়ান দিতা। আমি টুটাফাটা কিছু জবান দিয়ে কিছু কইছি, যদি আপনার খামো লাগে, আল্লাহ আমারে আপনারে সবরে আমল করার তৌফিক দিতা। মনে রাখবা যে আমরা ফিরিয়া আমরা মাহবুদর খেদমতো যাইতেইব, আল্লাহর দরবারে যাইতেইব। আর আল্লাহর কাছে কুছ গোপন নাই, দুন্দুর বুন্দুর যতটা কর্ম, বেজাল সেজাল যতটা কর্ম, কোনোটা আল্লাহ দেখানো নাই। আল্লাহ কইন আমি দেখি, আমি জানি, তোমরা শুনো, তোমরা মনে করিও না আমি দেখে না, আমি আলিমুল গাইবি ওয়াস শাহাদা। তোমরা খানো কিতা করে লুকাইয়াও তো আমি জানি এবং দেখি। হ্যাঁ, এর বাদে কিতা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গাইবি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম। তোমরা যেটা যেটা করছো কিয়ামতের দিন আমি তোমরা এটা খবর দিব। তাইলে বোঝা গেল আমরা লঙ্গরের বাড়া নাই, জিঞ্জুরের বাড়া নাই, আমরা জিঞ্জুর লাম্বাওর। আমি শেষ কথা কই, আর ছোটোবেলায় স্কুল মাদ্রাসাতে গিয়া বিকালে গুড়ি উড়াইতাম, গুড়ি সিলেটি ভাষায় এখন গুড্ডি, সুতা ছাড়িয়া দিতাম, মাগরিবর রক্ত যার ইগুরে ফেসাইলে উপরে যাওয়ার বাদে আমার কথা শুনে না, তার দেবা ভাল লাগে হওয়া যায়। কিন্তু আমি যখন নমাজও আইতাম, মসজিদ আইতাম, মাগরিবর সময় যার সুতা যখন আটানি শুরু করি, আমার এত আইন না তান কোনো বাপর গেছে যাইন, আমার গেছে আইন। আল্লাহ এখন তোমরা ছাড়িয়া দিছি, আমি যেদিন টান দিব এদিন আবার আমার কাছে তোমরা রাওয়া লাগবো। এর লাগে শিয়ান মানুষে উষ্টা খাইলেও হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কই না আল্লাহ আমি মুসিবত হলে আমার কষ্ট দিতে, আমি তো আর অন্য করুন নাই, আমি তো তোমার বন্দা। কিন্তু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আমার যদি আযাব দেও তাহলে খারে দিতে তোমার বন্দারে দিতে, ওই তকবির লাহুম, যদি মাফ করে দিলাম
তো তোমার বন্দারও দিলে তুমি হইলে আজিজুল হাকিম সুবহান আল্লাহ ই সালে সবর মাহফিল কবুল করকা মিলাদুন নবীর উপলক্ষে এই মাহফিল আল্লাহর হাবিবের খেদমতে এই মাহফিলের সবর হাত দিয়ে পৌঁছে দেবে আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা